রহমতুল্লাহ। সাবিত রায়হান আছি আপনার সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি গতকালের সেশনের পর অবশ্যই আপনার থট প্রসেসে, আপনার কাজে, আপনার অ্যাকশন প্ল্যানে, দৈনন্দিন প্যাটার্নে চেঞ্জ এনেছেন। গতকাল বলছিলাম যে ইফ ইউ থিঙ্ক দ্যাট সাবিত রায়হান উইল কাম অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ, দ্যাটস আ রং কনসেপ্ট। I can change nobody's life. Nobody can change anyone's life except Allah. আর এই কথা বলছিলাম যে যদি আপনি কমিটেড হন, আপনি আপনার নিজের জীবন পরিবর্তন করবেন, তাহলে এটা পসিবল। আপনি আপনার বেস্ট অ্যাকশন নেবেন আর আল্লাহ আপনার জন্য রেজাল্ট নির্ধারণ করবেন। এইটাই প্রসেস। মাইন্ড ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার মাইন্ডকে রেডি করা যেন আপনি নতুন অ্যাকশন নিতে পারেন। আমি সবসময় একটি এক্সাম্পল বলি আমার ট্রেনিংয়ে, যারা কখনো সরাসরি ট্রেনিংয়ে জয়েন করেছেন, আমি এই কথাটি বলি যে আপনি যদি সেম অ্যাকশন নিতে থাকেন তাহলে সেম রেজাল্ট পাবেন। অর্থাৎ গত 20 বছর ধরে, গত 15 বছর ধরে, গত 10 বছর ধরে, 5 বছর ধরে যে অ্যাকশন আপনি নিচ্ছেন, যদি ওই অ্যাকশনই নিতে থাকেন, ওইভাবেই কাজ করতে থাকেন, তাহলে আগে যা রেজাল্ট পেতেন এখনও তাই পাবেন। এটা খুব সিম্পল একটি বিষয়। আমি এক্সাম্পলটি এইভাবে দেই যে ধরুন আপনি ডিম ভাজি করতে পারেন। এখন ডিম ভাজি করার যে প্রসেস আছে, যেভাবে আপনি অ্যাকশন নেন, যে আপনি পেঁয়াজ কাটলেন, কাঁচামরিচ কাটলেন, দেন হচ্ছে ডিমটাকে ভাঙলেন, ওখানে ঢাললেন একটা বাটিতে, তারপরে একটু লবণ ছিটিয়ে দিলেন, দেন তেলটা গরম করলেন, তেলে ছাড়লেন, তারপর হচ্ছে ডিমটা একদিক একটু ভাজা হয়ে গেলে আপনি উল্টে দিলেন, 2 সাইডই ভাজলেন, দেন উঠিয়ে নিলেন। এই যে প্রসেসটা, যদি এই প্রসেসেই সবসময় যেতে থাকেন তাহলে রেজাল্ট সবসময় ডিম ভাজিই হবে, কখনো ডিমটা ভুনা হবে না। অর্থাৎ যদি আপনি ওই ডিমটাকে ভুনা করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার প্রসেসই চেঞ্জ করতে হবে। আগেরবার ডিম ভেঙে ফেলেছেন, এবার ডিমটাকে সিদ্ধ করতে হবে, পানিতে দিতে হবে। নতুন অ্যাকশন, নতুন রেজাল্ট, তাই না? এটা এক্সাম্পলটা অনেক সাদামাটা, অনেক সিম্পল, কিন্তু আপনার লাইফের জন্য অনেক কার্যকরী। আপনি চাচ্ছেন আপনার রাগ কমুক, আপনি চাচ্ছেন আপনার ফোকাস বাড়ুক, আপনি চাচ্ছেন আপনার কনসেন্ট্রেশন বাড়ুক, মোটিভেটেড থাকেন, আপনি চাচ্ছেন যে আপনার অর্জন বাড়ুক, যা কিছু চাচ্ছেন, যদি আগের মতোই কাজ করেন তাহলে নতুন রেজাল্ট আসা ইম্পসিবল। নতুন রেজাল্টের জন্য নতুন কাজ করতে হবে, নতুনভাবে অ্যাকশন নিতে হবে, ডিফারেন্ট অ্যাকশন নিতে হবে। আজকে আমরা বেশ কিছু জিনিস হাতে নিয়েছি শেয়ার করার জন্য। আমি বিশ্বাস করি আপনি এর মধ্যে পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি আছেন। আমরা একটা নিজেদের সাথে প্রতিজ্ঞা করতে পারি যে চতুর্দিকে তো আমরা নেগেটিভ এনভায়রনমেন্ট পাই, নেগেটিভ কনভারসেশনের মধ্যে থাকি, নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই, অ্যান্ড আমরা একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে চাই। এই আজকে যে টপিকস বা পয়েন্টসগুলো আমি নিয়েছি, তার মধ্যে একটি বিষয় সামনে আসবে ইনশাল্লাহ, এনভায়রনমেন্ট। তখন আরও বিস্তারিত এই বিষয়ে কথা বলবো। চলুন শুরু করি। আমরা প্রথম যে পয়েন্ট নিব আজকে, ডে 2 গিফট সেশনের। আমি আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং কেয়ার রেখে এই সেশনগুলো গিফট হিসেবে দিচ্ছি। এবং আজকে হচ্ছে সেকেন্ড ডে, দ্বিতীয় দিনের প্রথম যে টপিকটা আমরা লিখে ফেলি সবাই। প্রথম টপিক হচ্ছে ছোট ছোট পরিবর্তন। কেমন? ছোট ছোট অ্যাকশন, এইটুকু লিখি। আমার এখানে নোট যেভাবে আমি করেছি যে দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং স্মল কনসিস্টেন্ট হ্যাবিটস কম্পাউন্ড ওভার টাইম টু ক্রিয়েট সিগনিফিক্যান্ট আউটকামস। তো এত বড় করে না লিখে আমরা ছোট্ট করে লিখি, প্রতিদিন ছোট ছোট অ্যাকশন, ছোট ছোট পরিবর্তন। এটা আজকের সেশনের প্রথম পয়েন্ট। কেমন? প্রতিদিন ছোট ছোট অ্যাকশন, ছোট ছোট পরিবর্তন, এভাবে লিখি। সো এভরিডে আ লিটল চেঞ্জ অর স্মল অ্যাকশন, এভাবে। তো এইটার ইম্পর্টেন্স কত বেশি আমি একটু বিস্তারিত বা একটু ভেঙে শেয়ার করি আপনার সাথে। ধরুন আপনি আপনার জীবন পরিবর্তন করতে চাচ্ছেন এবং সেই স্বপ্ন নিয়ে আপনি কিছু অ্যাকশন নিচ্ছেন, নিজেকে রেডি করছেন। তো নর্মালি আমরা যে ভুলটা করি, আগে আমরা
অবস্টাকলগুলো ভেঙে ফেলি, দেন ইনশাল্লাহ আমাদের প্রোগ্রেস ইজি হবে। আমরা ভুল কোথায় করি? আমরা বড় অ্যাকশন নেই, বড় প্ল্যান তৈরি করি, এবং যখন মোটিভেটেড হই, কেউ মোটিভেট করলো, তখন আমরা কি করি? অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে ফেলি, এবং যেই বড় চ্যালেঞ্জ নেওয়ার কারণে আমরা হিমশিম খাই। আমরা অল্প কয়েকদিন কাজ করি, দেন মোটিভেশন হারিয়ে যায়, দেন আমরা ভয় পেয়ে যাই, স্ক্যারসিটিতে পড়ি, আমরা ছেড়ে দিই। তো আমরা কি করব? ছোট ছোট অ্যাকশন। আমরা এইভাবেই লিখি যে প্রতিদিন ছোট ছোট অ্যাকশন, ছোট ছোট পরিবর্তন। তো দুটি এক্সাম্পল নেই, এত ছোট টাইনি ছোট্ট অ্যাকশন বা ছোট্ট হ্যাবিট, ছোট্ট পরিবর্তন, যেটা স্বাভাবিক নজরে পড়ে না, যেটার পরিবর্তন দেখা যায় না, এত ছোট অ্যাকশনও আপনি নিতে পারেন। তো কেন ছোট অ্যাকশন আমরা নিচ্ছি? কারণ বড় অ্যাকশন আমাদেরকে ভয় দেখায়, এবং বড় অ্যাকশন আমরা কন্টিনিউ করতে পারি না, কঠিন হয়। আর ছোট অ্যাকশন আমরা অল্প সময় করে ফেলতে পারি, ইজি লাগে, ভালো লাগে, আমরা অ্যাকশন নিয়ে ফেলতে পারি। সো দুটি এক্সাম্পল দিই। 1 নম্বর এক্সাম্পল হচ্ছে, ধরুন ছোটবেলায় আপনার মনে আছে যে কোনো এক আঙ্কেল 2-3 বছর পরে আসলেন আপনার বাসায়, অথবা কোনো এক আন্টি আপনার 2-4 বছর পরে আপনার বাসায় এলেন বেড়াতে, আর আপনাকে দেখেই প্রথমেই একদম একটু আওয়াজ করে বলে ফেলেন, আরে আব্বুটা, আরে আম্মুটা কত বড় হয়ে গেছে, এরকম বলে না? এরকম মনে পড়ে না যে ছোটবেলায় ঘটতো? তো ওনার কাছে কেন মনে হলো যে আপনি বড় হয়ে গেছেন? আপনার কাছে তো মনে হয়নি যে আপনি বড় হয়ে গেছেন, বা আপনার ফ্রেন্ডসদের কাছে মনে হয়নি, অথবা আপনার ঘরের মানুষদের কাছে মনে হয়নি, কারণ আপনি প্রতিদিন একটু একটু করে বড় হয়েছেন, প্রতিদিন একটু একটু করে আপনার গ্রোথ বেড়েছে, ওই প্রতিদিনের গ্রোথটা বোঝা যায়নি। কিন্তু যখন কেউ 2-3 বছর পরে হঠাৎ করে আপনাকে দেখেছেন, তখন কিন্তু তার কাছে মনে হচ্ছে, আরে এত বড় হয়ে গেছো। অর্থাৎ আপনি যে প্রতিদিন ছোট্ট ছোট্ট অ্যাকশন নিচ্ছেন, ছোট্ট ছোট্ট হ্যাবিট পরিবর্তন করছেন, ছোট করে আপনি কোনো নতুন কাজ করছেন, যখন করছেন তখনই হয়তো রেজাল্ট দেখা যাচ্ছে না, কিন্তু যখন 6 মাস পরে এটাকে কম্পাউন্ড রেজাল্ট বের করবেন একসাথে, এই সব স্মল অ্যাকশনসগুলোর, স্মল অ্যাক্টিভিটিসগুলোর, হ্যাবিটসগুলোর, এটার রেজাল্ট যখন একসাথে 6 মাস পরে দেখতে যাবেন, আর 6 মাস আগের সাথে কম্পেয়ার করবেন যে কোথায় ছিলাম 6 মাস আগে, এখন কোথায় পৌঁছলাম, দেখবেন যে হিউজ চেঞ্জ হয়ে গেছে, ম্যাসিভলি আপনি গ্রো করেছেন। আরেকটি এক্সাম্পল শেয়ার করি। ধরুন একটা পাথর, বড় শক্ত পাথর, এটা হচ্ছে একটা পাহাড়ের পাশে পড়ে আছে, অনেক বড় পাথর, উপর থেকে পাতলা একটা ঝর্ণা, অল্প পানি, সামান্য পানি ওই পাথরের উপরে পড়ছে। তো প্রতিদিনই কিন্তু পাথরে শেপে চেঞ্জ আসতেছে, যেখানে পানি পড়ছে ওখানে একটা গর্ত হচ্ছে, কিন্তু আপনি যেই মুহূর্তে দেখছেন, বা যেই মুহূর্তে ওই পানির নিচে গিয়ে দাঁড়ালেন এবং দেখলেন যে পায়ের নিচে রক, সলিড স্টোন, একটা বড় একটা পাথর পড়ে আছে, আপনি যখন ওখানে দাঁড়ালেন, আপনার কখনোই মনে হবে না যে এই নরম, এই পাতলা পানি এই পাথরের উপর পড়ছে, আর এই পাথরটা আস্তে আস্তে গর্ত হয়ে যাচ্ছে, এটা ওই মুহূর্তে আপনার একদমই মনে হবে না। কিন্তু আপনি যদি ঠিক ওই পাথরের কাছেই 6 মাস পরে আসেন, দেখবেন যে আগে যতখানি ছিল গর্ত, বা আগে যতখানি পাথরটার যেরকম শেপ ছিল, আপনি 6 মাস পরে এসে দেখবেন যে শেপ অনেক চেঞ্জ হয়ে গেছে। ওই যে প্রতিদিন একটু একটু করে পানি পড়ছে, সে যেখানে পড়ছে এখানে গর্ত করে ফেলবে, পুরো পাথরের শেপ চেঞ্জ হয়ে যাবে, বিকজ প্রতিদিন একটু 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 করে চেঞ্জ নিয়ে আসতেছে। সো হোয়াট আই মিন, যে আপনি, গতকাল আমি বলেছিলাম যে আপনি একটা লিস্ট করুন যে আপনি কি কি চেঞ্জ করতে চান আপনার জীবনে, আপনার স্কিলে কি কি পরিবর্তন নিয়ে আসতে চান, এটার একটা লিস্ট করুন। তো যদি এখন এই পর্যন্ত করে ফেলেন, আমি বিশ্বাস করি যে আপনারা অনেকেই সিরিয়াসলি লিস্ট করেছেন, তাহলে প্রথম দিন যেদিন প্র্যাকটিস করবেন, ধরুন আপনি টাইপিং ভালো করতে চাচ্ছেন, অথবা ধরুন আপনার প্রেজেন্টেশন ভালো করতে চাচ্ছেন, অথবা আপনার হাতের লেখা ভালো করতে চাচ্ছেন, মেবি আপনার আপনি আপনি সেলস পারসন, আপনি সেল ক্লোজ করতে চান ভালো করে, হতে পারে আপনি কর্পোরেট পারসন, আপনার ডিফারেন্ট মিটিং করতে হয়, ওই মিটিংটাকে সুন্দরভাবে ক্লোজ করতে হয়, একটা আউটকামে নিয়ে আসতে হয়। হোয়াটএভার, আপনি যেই দক্ষতায় নিজেকে উন্নীত করতে চান, সেখানে হচ্ছে একটা টার্গেট করে একটু একটু পরিবর্তন শুরু করুন, কারণ ওই অ্যাটমিক চেঞ্জ, ছোট্ট ছোট্ট চেঞ্জ,
এটা এক সময় গিয়ে অনেক বিশাল রেজাল্ট দেবে, কেমন? তো এটা ইজি। সো আমরা কখনো এইভাবে চিন্তা করতে পারি না যে আমি আজকে একটু শিখলাম, এতে কি হবে। আমি একজন রাইটারের কথা বলি, ওনাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল, আই জাস্ট ক্যান্ট রিমেম্বার দ্য নেম, লং বিফোর আই রেড দ্যাট বুক। ওনাকে একজন ফেমাস রাইটার, ওয়েস্টার্ন রাইটার, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে এত ভালো রাইটার বা এত ভালো মেসেজ আপনি দেন, তো এইটার পেছনে রহস্য কি? আপনি কিভাবে নিজেকে ডেভেলপ করেছেন, কিভাবে নিজেকে গড়েছেন? তো উনি একটা অ্যান্সার দিয়েছিলেন, সুন্দর। বলেন যে আমি আসলে এটা গড়িনি, আমার বাবা আমাকে হেল্প করেছেন হাউ টু ডু ইট। তো কি করেছেন? প্রতিদিন ডিনার টেবিলে ওনার বাবা ওনাকে জিজ্ঞেস করতেন যে আজকে নতুন একটা জিনিস তুমি কি শিখেছ, সেটা আমাকে শোনাও। তো প্রতিদিন যেহেতু সেম কোশ্চেন করা হতো, তো উনি প্রতিদিন নতুন কিছু না কিছু শিখতেন। যে এইটা, কারণ আগের কথা বললে তো বাবা বলবে এটা তুমি বলেছ, সো নতুন কি শিখেছো। সো প্রতিদিন উনি নতুন কিছু একটা শিখতেন, খুব সামান্য কিছু শিখতেন। ধরুন আমি আজকেও আমার অফিস থেকে আমি পাঠিয়েছিলাম, আজকেও 9টা বই আনা হয়েছে, মানে আমার টেবিলে রাখা হয়েছে। তো ওই যে আমি গতকাল কি বলেছিলাম যে আমি একটা লাইব্রেরি ধরুন করতে চাই যেখানে 1 লক্ষ বই থাকবে বা 2 লক্ষ বই থাকবে। তো 1 লক্ষ বই ইটস আ বিগ ড্রিম, তাই না? আমি আজকে হিসেব করলাম যে যদি 1 লক্ষ বই, এই নীলক্ষেতের বইগুলো 100 থেকে 150 টাকার মধ্যে পাওয়া যায় অ্যাভারেজ, যদি আপনি বেশি করে কেনেন। তো ধরেন আমি যদি 150 টাকার চিন্তা করি যে একটা বইয়ের দাম অ্যাভারেজ 150 টাকা করে পড়বে, তাও 1 লক্ষ বইয়ের দাম পড়বে 1.5 কোটি টাকা। সো একটা ফ্রন্ট অফিসে যদি আমি 1 লক্ষ বইয়ের সমাহার করতে চাই, তাহলে 1.5 কোটি টাকা শুধু বইয়ের পেছনে বাজেট যাবে, তাই না? সো এটা একটা ড্রিম। এবং এখন আমি আমার মাইন্ডে যদি নিতাম যে এই ড্রিম তো অনেক বিগ ড্রিম, আমার তো 1.5 কোটি টাকা নিয়ে নামতে হবে, তাহলে আমার হয়তো এটা দেরি হতো বা আমি হয়তো আমার করা হতো না কখনো। তো আমি কি করেছি, আমি শুরু করে দিয়েছি। আমি 100 বইয়ের লিস্ট দিয়ে পাঠিয়েছিলাম। সেই 100 বইয়ের মধ্যে আগে থেকে অ্যারাউন্ড 10টি বই আমার কাছে আছে। সো আমার যে টিম যারা গিয়েছে তাদের কাছে হচ্ছে টার্গেট ছিল 90টি বই আনবে, আজকে 9টি পাওয়া গেছে। দেন এটা অর্ডার করে আসা হয়েছে ওখান থেকে, নীলক্ষেত থেকে, যেটা হয় যে কি বলে ওই যে পিডিএফ থেকে হচ্ছে প্রিন্ট করে আনা হবে। আর যদি না পাওয়া যায় তাহলে অরিজিনাল কপি আমি আনিয়ে নেব ইনশাল্লাহ। তো যেটি বলতে চাচ্ছিলাম যে ছোট্ট ছোট্ট অ্যাকশন। আজকে মনে হচ্ছে 9টা বই, একদিন 9,000 বই হবে, একদিন 90,000 বই হবে, একদিন আমার বিশাল লাইব্রেরি হয়ে যাবে ইনশাল্লাহ। সো যারা আমার অফিসে এসছেন আপনি জানেন যে আমার চতুর্দিকে বই থাকে, বা বই সংগ্রহ, বই পড়া, এটা আমার করতেই হয়। অ্যাজ এ মাইন্ড ট্রেনার আই নিড টু ফিড মাই ব্রেন। তো যেটা আমি বলতে চাচ্ছি যে স্বপ্নটা আপনার অনেক বড়, কেমন? আপনি যেই স্বপ্নটা দেখছেন, ধরুন আপনি দেশের বাইরে বড় কিছু করতে চান বা দেশে অনেক বড় কিছু করতে চান, আপনি আপনার ফ্যামিলির জন্য বড় সুন্দর একটা বাড়ি করতে চান। তো স্বপ্নটা যত বড়, আপনি কাজ অত বড় দিয়ে শুরু করবেন না, কিন্তু আপনি ছোট্ট কাজ দিয়ে শুরু করবেন এবং সেটা করতে থাকবেন। খুব অল্প কিছুদিন পরেই দেখবেন রেজাল্ট বড় হচ্ছে ইনশাআল্লাহ। এটাই বলতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে। সো আমরা 3-4টা এক্সাম্পল পেলাম, আই থিঙ্ক এখন সামনে যেতে পারি। তো দ্বিতীয় যে বিষয়টা, এটা এখন আমরা নোট করে ফেলি। প্রথম বলেছি যে ছোট্ট অ্যাকশন, ছোট্ট পরিবর্তন প্রতিদিন। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে আইডেন্টিটি বেসড হ্যাবিটস। আইডেন্টিটি বেসড হ্যাবিটস, এটাকে সহজে বাংলায় কি করব, যে আপনার পরিচয় বহন করে এমন একটি অভ্যাস গড়ে তুলুন। পরিচয় তৈরি করে এমন অভ্যাস তৈরি করুন, কেমন? পরিচয়ের অভ্যাস, এটা কেন এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ সেটি বলছি। ধরুন আপনি সকালে ব্রাশ করার অভ্যাস আপনার, এটা আপনি যখন বাইরে যান তখন এটা আপনার পরিচয় বহন করে না, কেমন? হ্যাঁ, ওভারঅল সব কিছু মিলে আপনার একটা পরিচয় হতে পারে যে আপনি পরিপাটি হয়ে যান, ক্লিন থাকেন, আপনার ইউ স্মেল গুড, এসব মিলে যে লোকটা পরিপাটি, এইটা একটা পরিচয় হতে পারে। বাট ছোট ছোট যে হ্যাবিটগুলো,
ডিরেক্টলি আপনার পরিচয় বহন করে না। ডিরেক্টলি কোনটা পরিচয় বহন করে? ধরুন আপনি আপনি শুদ্ধ কথা বলেন ফর এক্সাম্পল, তো এই যে একটা হ্যাবিট আপনি তৈরি করছেন, অল্প কিছু দিনের মধ্যে এটা আপনার পরিচয় হয়ে যাবে যে এই লোকটা শুদ্ধ ভাষী। কেমন? আইডেন্টিটি ক্রিয়েট করবে। আচ্ছা, আরেকটা কি বিষয়, ধরুন আপনি আগে রেগে যেতেন, অল্প সময় অল্পতে রেগে যেতেন, এখন হচ্ছে রাগটাকে আপনি কন্ট্রোল করছেন, একটা রাগের সিচুয়েশনে নিজেকে সামাল দিচ্ছেন, অ্যান্ড দেন এইটা আপনি কন্টিনিউ করছেন। কয়েকদিন রাগ উঠে গেল, তারপরে আপনি নিজেকে কন্ট্রোল করলেন, এভাবে আপনি নিজেকে একটা নতুন হ্যাবিটের মধ্যে আনলেন যে আপনি হঠাৎ করে রেগে যান না। কেমন? তো এইটা কয়েকদিন পর আপনার পরিচয় হয়ে যাবে যে লোকটা রাগী ছিল কিন্তু এখন অনেক কুল মাইন্ডেড, হি অর শি ক্যান কন্ট্রোল হিমসেলফ অর হারসেলফ। কেমন? তো এই যে এটা নতুন একটা আইডেন্টিটি হলো। এখন ধরুন আপনি নর্মালি ক্লাসে দেরি করে যেতেন অথবা অফিসে দেরি করতেন, এটা একটা অবহেলার বিষয় ছিল। তো এখন সময় মতো আপনি ক্লাসে চলে যান, এটা একটা নতুন হ্যাবিট। আপনি সময় মতো আপনার অফিসে চলে যান, নতুন হ্যাবিট। সময় মতো কাজে চলে যান, তো এইটা আপনার পরিচয় তৈরি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, কিছু দিনের মধ্যে। মানুষজন বলবে এই লোকটা অন টাইম আসে, লোকটা পাংচুয়াল। এই যে একটা নতুন পরিচয় হলো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আপনি এই যে ছোট্ট ছোট্ট পরিবর্তন, প্রথম কি বললাম, ছোট্ট অ্যাকশন, ছোট্ট পরিবর্তন। দ্বিতীয় বিষয় হচ্ছে এমন পরিবর্তন যেটা আপনার পরিচয় বহন করে। এটা যদি হয় তো এই পরিবর্তনটা আপনার জন্য অনেক লং লাস্টিং হবে। কারণ আইডেন্টিটি, মানুষের পরিচয় এত স্ট্রং যে আইডেন্টিটি রক্ষা করার জন্য মানুষ জানও দিয়ে দেয়। ধরুন দুই দেশ যখন যুদ্ধ লাগে, আপনি খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আইডেন্টিটি রক্ষার জন্য যুদ্ধ হয়, রিলিজিয়াস আইডেন্টিটি অথবা পলিটিক্যাল আইডেন্টিটি। বুঝতে পারছি আমাদের যে ফাইট, এটার মূল জায়গাটা কোথায়? আমরা বাংলা বলি, আমরা বাংলা ভাষী, আমরা বাংলা ভালোবাসি, বাংলা মাতৃভাষা, এইটাতেই আমরা বলবো, আমরা বাংলাই বলবো। এই যে একটা আইডেন্টিটি, এই আইডেন্টিটি রক্ষা করার জন্য হচ্ছে একটা যুদ্ধ হয়ে গেল, তাই না? সো আইডেন্টিটি অনেক স্ট্রং জিনিস। আমি যেটা বলতে চাচ্ছি, আমি কিন্তু কথার ফ্লোতে থাকি, যখন যে এক্সাম্পল আসে আগে থেকে সেট করা থাকে না। সো যেটা হচ্ছে আইডেন্টিটি বেসড হ্যাবিটস এখন থেকে যদি আপনি গড়েন, তাহলে এই পরিবর্তনটা লং লাস্টিং হবে। এবার তাহলে আপনি একটা লিস্ট করে ফেলবেন আজকের সেশনের পরে ইনশাআল্লাহ, যে কি কি বিষয় আপনি আইডেন্টিটি করতে চান। আমি আপনাকে হেল্প করছি আইডিয়া দিয়ে। ধরুন আপনি লিখলেন যে আমি কুল মাইন্ডেড। কেমন? আমি খুব শান্ত মেজাজি, আমি খুব ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করি। তো এইটা হচ্ছে লিখলেন, আমি কুল মাইন্ডেড। আবার লিখলেন যে আমার হাতের লেখা ভালো, বা আমি শুদ্ধ ভাষী, অথবা আমি খুব কুইক ডিসিশন নিতে পারি অ্যান্ড প্রপার ডিসিশন নিতে পারি। এগুলো হচ্ছে আপনার আইডেন্টিটির মধ্যে সেট করলেন। যে আমি ফিজিক্যালি ফিট, যেমন আমি আজকেও এই সেশনে ঢোকার আগে আমার নিজের আগামী ওয়ার্ল্ড কাপ আছে সামনে, ওয়ার্ল্ড কাপে ইনশাল্লাহ যদি আমি জানি না আমার রিজিক কোথায় আছে, আমার তখন কোথায় থাকা হবে, তবে প্ল্যান আছে ওয়ার্ল্ড কাপে থাকার। তো হচ্ছে এর মধ্যে আমার ফিট হতে হবে ফিজিক্যালি। তো এই যে এখন আমার আইডেন্টিটি হবে, প্রতিদিনের হ্যাবিট কি হবে, আমার হেলদি ফুড, হেলদি লাইফস্টাইল, হেলদি প্র্যাকটিস। অ্যান্ড এটাতে আমার আইডেন্টিটি কি ক্রিয়েট হবে, যে আমি ফিট ফিজিক্যালি, এই যে আইডেন্টিটি। কেমন? সো প্রত্যেকটা হ্যাবিট আপনি যেটা গড়তে চাচ্ছেন সেটাকে কোনো না কোনো আইডেন্টিটির সাথে সেট করে দেন। তাহলে যখন আপনার হ্যাবিট, অর্থাৎ আপনার অভ্যাসটা আইডেন্টিটির সাথে গিয়ে ম্যাচ করবে, একটা আইডেন্টিটি ক্রিয়েট করবে, ওই আইডেন্টিটি রক্ষার জন্য আপনি হ্যাবিট রক্ষা করবেন। আমি কি ক্লিয়ারলি বলতে পারছি? অর্থাৎ প্রথম হ্যাবিট তৈরি করলেন, হ্যাবিট আইডেন্টিটি তৈরি করলো। আপনি প্রথম অভ্যাস তৈরি করলেন, অভ্যাসটা আপনার পরিচয় তৈরি করলো। এবার এই পরিচয় আপনার অভ্যাস ধরে রাখবে, কারণ পরিচয় মানুষ ছাড়তে চায় না, যে আমি তো এরকম মানুষ, আমি এটা ছাড়তে পারবো না। কেমন? এই জন্য যারা স্মোক করে, যারা স্মোকিং করে, তাদেরকে আমি বলি যে প্রথম তো ছাড়েন, ছেড়ে দিয়ে তারপরে আইডেন্টিটি ক্রিয়েট করেন। সবাইকে বলতে থাকেন যে আই এম নট দ্যাট কাইন্ড অফ পারসন, আই হেট স্মোকিং, আমি ওটার কাছেও যাই না। এই আইডেন্টিটি ক্রিয়েট করেন, সবাই যেন জানে যে ইউ হেট স্মোকিং।
এই যখন নতুন আইডেন্টিটি ক্রিয়েট হবে তখন এই আইডেন্টিটি রক্ষা করার জন্য হলেও সে আর কখনো স্মোকিং করবে না। কেমন? সো আইডেন্টিটি ইজ আ ভেরি স্ট্রং থিং। দুইটা বিষয় বললাম, প্রথম কি বলেছি, ছোট্ট ছোট্ট পরিবর্তন, দ্বিতীয়তে বলেছি যে এই পরিবর্তনটা যেন আপনার একটা পরিচয় বহন করে, আইডেন্টিটি ক্রিয়েট করে। 3 নাম্বার লিখে ফেলি সবাই, এটা আরো গুরুত্বপূর্ণ একটি বিষয়, দ্য ইম্পর্টেন্স অফ স্মল উইন্স। দ্য ইম্পর্টেন্স অফ স্মল উইন্স, বাংলায় যদি বলি তাহলে ছোট্ট অর্জনের গুরুত্ব, ছোট্ট ছোট্ট অর্জনের গুরুত্ব, এটা 3 নাম্বার আজকের পয়েন্ট। কেমন? এখন এবার চলুন কিছু এক্সাম্পল নেই। ধরুন আপনি চিন্তা করলেন যে যারা যারা স্টুডেন্টস তারা ধরেন চিন্তা করলেন যে আমি বিসিএস ক্যাডার হওয়ার পরেই হচ্ছে হ্যাপি হব, সাকসেসফুল হব, এর আগে আমার কোনো সাকসেস নাই। আমি ইন্টারমিডিয়েটে জিপিএ 5 পাওয়ার পরেই হচ্ছে সাকসেসফুল হব, এর আগে আমার কোনো সাকসেস নাই। কেউ ভাবলেন যে আমি তো বিজনেসম্যান, তো আমি হচ্ছে $1 মিলিয়ন হলে পরেই আমি সাকসেসফুল হব, বা 1 বিলিয়ন হওয়ার পরে, 1 ট্রিলিয়ন হওয়ার পরে আমি সাকসেসফুল হব, এর আগে আমার সাকসেস নাই। তো তার মানে আমরা এমন কিছু রুলস মাইন্ডে সেট করছি যে সাকসেসের আনন্দ পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে, অনেক দিন পর্যন্ত ওয়েট করতে হবে। নোবডি নোজ যে ওই দিন সামনে আসবে কিনা, আর ওই দিনের আগে আমরা মানে ওই দিন পর্যন্ত বাঁচবো কিনা, তাই না? তো মাইন্ড অনেক স্ট্রেসে থাকে, আমরা নর্মালি তাই কিন্তু করি। আমরা বলি যে এইটা অর্জন করা পর্যন্ত আমার আসলে সাকসেস না, আমার ওইটাই সাকসেস, ওখানে পৌঁছার পরে আমি সাকসেস ফিল করব। সো মাইন্ড স্ট্রেসড থাকে, এইটা একটা পুর আইডিয়া, এটা হওয়া উচিত না। তাহলে কি করতে হবে? ছোট্ট ছোট্ট অর্জনকে গুরুত্ব দিতে হবে, ছোট্ট ছোট্ট অর্জনকে সাকসেস হিসেবে মাইন্ডে দিতে হবে। আচ্ছা, কেন দিতে হবে, দিলে কি লাভ হবে সেটা বলছি এখন। ধরুন এটাকে রিইনফোর্সমেন্ট বলে, আমি রিইনফোর্সমেন্টের আলাদা চ্যাপ্টার, ওইটা আমি পরে ইনশাআল্লাহ অন্য কোনো সেশনে বলবো। আজকে এই অংশটাতে যেই যতখানি বলা দরকার সেটুকু বলছি যে আপনি যখন কোনো একটা কাজ করেন, গতকাল বলছিলাম যে ছোট্ট ছোট্ট কাজ করুন, তো আপনি যখন কোনো একটা কাজ করেন আর সাথে সাথে নিজেকে বলেন যে সাবাস, এই তো হচ্ছে, এই তো পারছি, তো মাইন্ড একটা প্লেজার ফিল করে, একটা আনন্দ ফিল করে যে ওহ পারছি। তো এই আনন্দ তাকে ড্রাইভ করে আরো বিগার অ্যাকশন নেওয়ার জন্য। এখন আমি আগের এক্সাম্পলগুলোতে যাই। ধরুন আপনি হাতের লেখা ঠিক করছেন, তো হাতের লেখা এখনো ভালো না, কিন্তু ওই যে একটুখানি 1-2টা অক্ষর আজকে ঠিক হলো, নিজেকে বলেন সাবাস, আজকে এই লেটার্সগুলো ঠিক করে ফেলেছে। তো মাইন্ড ভাববে যে আমি তো প্রোগ্রেসিভ, অ্যান্ড একটা কথা আছে, প্রোগ্রেস ইকুয়ালস হ্যাপিনেস। যখন আপনি উন্নতি করেন তখন হ্যাপি ফিল করেন। যারা সাইকেল চালাতে পারেন, সাইকেল দেখলেই দেখবেন আনন্দ লাগে, কেন যেন আপনি তাকালেন সাইকেলের দিকে, মনে হয় যে আমি চালাতে পারি। যারা সাঁতার কাটতে পারেন, সুইমিং পুলের পার দিয়ে গেলে বা নদীর পাশে দিয়ে হাঁটছেন, মনে হয় যে আই ক্যান জাম্প অ্যান্ড সুইম ফর সাম টাইম। এই যে ফিলটা কেন পাচ্ছেন? বিকজ আপনি এটা পারেন। প্রোগ্রেস, এটা এক সময় আপনি শিখেছিলেন, আপনার প্রোগ্রেস হয়েছিল, ওই আনন্দ জীবন ভর আছে। তো আপনি যখন কোনো একটা ছোট্ট কিছু শিখবেন আর মাইন্ডকে বলবেন যে এই তো আমি শিখেছি, এই তো আমার হচ্ছে, এই তো পারছি, তো মাইন্ড শক্তিশালী, আস্তে আস্তে স্ট্রেংথ বাড়বে, মাইন্ডের শক্তি বাড়বে। ছোট্ট অর্জনগুলোকে সেলিব্রেট করুন। সেলিব্রেশনটা কেমন? আপনি একটা ভালো ফুড নিজেকে ট্রিট দেন, অথবা আপনি একটু বাইরে ঘুরে আসুন, অথবা যে আমি এই কাজটা করতে পেরেছি, এখন আমার পছন্দের বই একটুখানি পড়ি, এরকম বিভিন্নভাবে নিজেকে ট্রিট দিন, নিজেকে সাবাস বলুন, নিজেকে বলুন যে আমি সাকসেসের দিকে যাচ্ছি, এই যে আজকের ছোট্ট সাকসেস, ইটস ইম্পর্টেন্ট টু মি। কেমন? অন্যকে বলুন যে আমি এটা করতে চেয়েছিলাম, এই ছোট্ট কাজটা আমি করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। এইভাবে বলতে শুরু করুন। অনেকেরই মনে হয় না যে আমি গুড ফর নাথিং, আমি কিছু করতে পারি না, পারবো না, এই অনুভূতি থেকে আপনি বেরোয় যাবেন, এবং এটা অনেক বড় অর্জন কিন্তু। কেমন? ছোট্ট ছোট্ট অর্জন দিয়ে শুরু করুন, একদম ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্ট দিয়ে শুরু করুন। কেমন? আচ্ছা, 4 নম্বরে আসি। 4 নম্বর হচ্ছে হ্যাবিট স্ট্যাকিং বাই অ্যাটাচিং নিউ হ্যাবিটস টু এক্সিস্টিং ওয়ান্স। সহজ করে বলি, একটা অভ্যাস তৈরি করার জন্যে আগের কোনো অভ্যাসের সাথে এটাকে সংযুক্ত করে দিন। কেমন?
এইটা মাইন্ডে অনেক পাওয়ারফুলি কাজ করে। আবার বলছি, নতুন অভ্যাস যেটা গড়তে চাচ্ছেন, এটা পুরাতন কোনো অভ্যাসের সাথে অ্যাটাচ করে দিন, একসাথে সংযুক্ত করে দিন। নিউ অভ্যাসকে পুরাতন অভ্যাসের সাথে সংযুক্ত করে দিন। অবশ্যই ভালো অভ্যাসের কথা বলছি। আচ্ছা, এটা কেমন? ধরুন আপনার সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস আছে, সকাল সকাল আপনি ঘুম থেকে ওঠেন, এটা আপনার অলরেডি একটি অভ্যাস আছে, কেমন? এখন নতুন অভ্যাস করতে চাচ্ছেন যে আপনি মর্নিং ওয়াক, সকালে হাঁটবেন, এটা নতুন অভ্যাস করতে চাচ্ছেন। তো কি করলেন? আগের অভ্যাস আছে মর্নিংয়ে উঠা, এখন ওইটার সাথে নতুন অ্যাড করলেন মর্নিংয়ে উঠে হাঁটা। তো এই যে হাঁটার অভ্যাসটা, এটা ইজি হবে এখন। কিন্তু যদি এমন হয় যে আপনার সকালে ঘুম থেকে ওঠার অভ্যাসই নেই, তো আপনি প্রথম উঠেই হাঁটা শুরু করলেন, এতে করে কি হবে যে আপনার দুইটা অভ্যাস একসাথে গড়তে হচ্ছে, সকালে উঠা এবং সকালে হাঁটা। এটা একটু কঠিন হতে পারে। সো আমাদের কাজ কি? প্রথম হচ্ছে যে অভ্যাসটা করতে চাচ্ছি, এই অভ্যাসটা দেখি কোন অভ্যাসের সাথে অ্যাটাচ করে দিলে, জয়েন করে দিলে বা সংযুক্ত করে দিলে আপনার জন্য ইজি হয়, এটা খেয়াল করা, কেমন? এখন ধরুন আপনি প্রেজেন্টেশন ভালো করেন, আপনার কথা ভালো, তো এটা আপনি পারেন। তো এখন নতুন অভ্যাস করুন যে আপনি অন্যের সামনে বলার অভ্যাস শুরু করুন, যে অন্যের সামনে প্রেজেন্টেশন আপনি করবেন, অন্য 10 জনের সামনে, 20 জনের সামনে আপনি বলার অভ্যাস শুরু করুন, যে আচ্ছা আমি যেহেতু বলি ভালো, তাহলে অন্যের সামনে বলি। তো নতুন আরেকটা হ্যাবিট, এটা ইজি হবে। অর্থাৎ স্ট্যাক করুন একটা, এটাকে পেগ সিস্টেম বলা যেতে পারে, যে একটা অভ্যাসকে আরেকটা অভ্যাসের সাথে কানেক্ট করে দেওয়া, কেমন? এখন ধরুন আপনার অভ্যাস হচ্ছে আপনি পজিটিভ কথা বলেন, এটা এই অভ্যাস আপনার আগে থেকে আছে। তো এখন নতুন অভ্যাস আপনি কিভাবে করতে পারেন? যে আচ্ছা আমি যেহেতু পজিটিভই বলি, তাহলে এখানে কিছু লার্নিং অ্যাড করে দিই, যে আমি প্রতিদিন নতুন কিছু শিখি, এটা অন্যের সাথে শেয়ার করি, কেমন? তাহলে পজিটিভ একটা হ্যাবিটের সাথে আপনি আরেকটা হ্যাবিট জুড়ে দিলেন, এতে করে আপনার দুই হ্যাবিট মিলে একটা স্ট্রেংথ পেল, একটা শক্তি পেল, কেমন? সো যখনই আপনি নতুন কোনো অভ্যাস তৈরি করতে চান, তখন পুরাতন কোনো অভ্যাসের সাথে, ভালো অভ্যাসের সাথে ওইটাকে ট্যাগ করে দিন, কেমন? আচ্ছা, 5 নম্বরে আসি, চলুন। এনভায়রনমেন্ট, এইটা অনেক গুরুত্বপূর্ণ। এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমি আপনাকে একটা এক্সাম্পল শেয়ার করি। টনি রবিন্স হচ্ছেন একজন ইন্টারন্যাশনাল মাইন্ড ট্রেনার, যার বেশ কিছু বেস্ট সেলার বুকস আছে, যেমন অ্যাওয়েকেন দ্য জায়ান্ট উইদিন, আনলিমিটেড পাওয়ার, তারপর হচ্ছে মানি মাস্টার দ্য গেম, লাইফ ফোর্স। এগুলো হচ্ছে নিউ ইয়র্ক বেস্ট সেলার, ইন্টারন্যাশনালি অনেক অনেক বেশি কপি এটা সোল্ড আউট এই বুকসগুলোর। এবং এই লোকটা হচ্ছে পৃথিবীতে ইউনিক মাইন্ড ট্রেনার, যিনি প্রায় 4 যুগ ধরে এই মাইন্ড ট্রেনিং করিয়ে থাকেন। এবং ফ্লোরিডাতে, যারা আমেরিকায় আছেন, আপনারা কখনো ইচ্ছে হলে জয়েন করতে পারেন। আমেরিকায় তার যে প্রোগ্রামগুলো হয়, সেখানে অ্যারাউন্ড 162 কান্ট্রিজ থেকে পার্টিসিপেন্টস একসাথে হয়, সারা দুনিয়া থেকে একসাথে মানুষজন জয়েন করে, বিগ ম্যান। তো ওনার কিছু ব্রেক থ্রু এপিসোডস পাওয়া যায়, এটা প্রায় 25 ইয়ার্স ব্যাক বোধ হয় এই প্রোগ্রামগুলো উনি করতেন, টিভি প্রোগ্রাম। তো ওখানে কি করতেন, উনি কিছু মানুষকে একসাথে করতেন, যেমন কোনো ফ্যামিলি, যেই ফ্যামিলি ভালো করছে না, বিজনেসে লস করে ফ্যামিলিটা কঠিন অবস্থায় পড়ে গেছে, অথবা ধরুন কোনো অ্যাথলেট, সে ভালো করছে না, কোনো রিলেশনশিপ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো চলছে না, তো এনাদেরকে আনতেন, এনে 1 মাসের একটা প্ল্যান নিতেন, যে 1 মাস জুড়ে উনি তাদেরকে ট্রেন আপ করতেন, যে কিভাবে এই প্রবলেম থেকে বেরোয় আসা যায়, এটা উনি শেখাতেন। এবং এই পুরো বিষয়টাকে রেকর্ড করা হতো, এটা টিভিতে সম্প্রচার করা হতো। তো এইটাকে উনি ব্রেক থ্রু এপিসোডস বলতেন। এগুলো আছে ইউটিউবে, 6-7টা এপিসোডস আছে, কেমন? তো এখন এই যে এপিসোডসগুলোতে উনি প্রত্যেকের সাথে যে কাজগুলো করতেন, এক একজনের সাথে এক এক রকম কাজ করতে হতো, এক একজনকে এক এক ধরনের চ্যালেঞ্জ দিতে হতো, কিন্তু একটা জিনিস কমন পড়তো, সবার সাথে কমন, এটা সবগুলো গ্রুপের সাথে যেই আসতো তার সাথে কমন পড়তো, সেটা হচ্ছে
এনভায়রনমেন্ট, পরিবেশ কেমন, আপনি আপনার সারাউন্ডিংস, আপনি আপনার এনভায়রনমেন্টকে কিভাবে গড়লেন, এটা সবার সাথে কমন। এবং প্রথম স্টেপ উনি কি করতেন, ধরুন কারো বিজনেসে প্রবলেম, তাকে বিজনেস থেকে বের করে আনতেন, কারো ফ্যামিলিতে প্রবলেম, ফ্যামিলি থেকে বের করে আনতেন, কারো খেলাধুলায় প্রবলেম, তো তাকে মাঠ থেকে বের করে আনতেন, তো এনে একটা নতুন পরিবেশের মধ্যে রাখতেন। এইটা হচ্ছে প্রথম শর্ত ওনার বলার, ওনার এই কাজের ধরনের মধ্যে প্রথম শর্ত হচ্ছে যে তুমি প্রথম নিজের এনভায়রনমেন্ট থেকে বেরো, একটা নতুন পরিবেশে আসো, বা নিজে একটা নতুন পরিবেশ ক্রিয়েট করো যেটা আগে ছিল না। তো এইটা অনেক ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্টের প্রভাব অনেক বেশি পড়ে মানুষের জীবনে। আপনি ধরুন মসজিদে গিয়ে বসে থাকলেন চুপচাপ, তাহলে আপনার একরকম অনুভূতি তৈরি হবে। আপনি যদি পার্কে গিয়ে বসে থাকেন তাহলে আপনার ভিন্ন রকম অনুভূতি তৈরি হবে। আপনি যদি সিনেমা হলে গিয়ে বসে থাকেন তাহলে আপনার আরেক রকমের অনুভূতি তৈরি হবে, তাই না? এটাই গতকাল বলছিলাম যে আপনি 5 স্টারে বসে থাকলে একরকম অনুভূতি পাবেন, আর যদি আপনি টঙের দোকানে বসে থাকেন তাহলে আরেক রকমের অনুভূতি পাবেন, তাই না? তো এটা হচ্ছে পরিবেশ। সো আপনি যা যা করতে চান লাইফে, এটার জন্য কি পরিবেশ দরকার, এটা খুব জরুরি। একটা কথা আছে ইংলিশে যে সাম পিপল লুক ফর আ বিউটিফুল প্লেস বাট স্মার্ট পিপল মেক আ প্লেস বিউটিফুল। কোনো মানুষ আছে যারা হচ্ছে একটা ভালো এনভায়রনমেন্ট খোঁজে, সুন্দর একটা জায়গা খোঁজে, আর যারা স্মার্ট তারা এনভায়রনমেন্ট তৈরি করে নেয়। কেমন, এখন ধরুন আমি জানি না এই গ্রুপে ইউকে থেকে কেউ আছেন কিনা, ইনশাআল্লাহ আমাদের প্ল্যান আছে। আমি সময় উল্লেখ করছি না, খুব শীঘ্রই ইনশাআল্লাহ ইউকেতে আমাদের প্ল্যান আছে। তো এটা নিয়ে গত কয়েকদিন ধরেই আমাদের কাজ চলছে যে কিভাবে করা যায়। তো এখন ইউকেতে যদি আমি প্রোগ্রাম করি, সেখানে শুধু বেঙ্গলি কমিউনিটিতে ট্রেনিং হবে না, সেটা ইন্টারন্যাশনাল ট্রেনিং হবে, ওপেন থাকবে, বাইরের অন্যান্য দেশের ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্টসরা থাকবেন ইনশাআল্লাহ। তো ওখানে তো আমার একদম ড্যাম স্মার্ট হতে হবে, বোল্ড ইংলিশ আমার জানতে হবে যে আই ক্যান প্রেজেন্ট মাই সেলফ ইন ফ্রন্ট অফ দ্যাম, অ্যান্ড যেই বিষয়গুলো আমি বলতে চাই সেটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, পোলাইটলি এবং ক্লিয়ারলি বুঝাতে হবে। তো এই জন্যে আমি আমার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলেছি আমার অফিসে, বিকজ বিফোর আই গো দেয়ার আই নিড টু বি প্রিপেয়ার্ড, তাই না? আমার প্রিপারেশন এখন থেকে। এটাই যারা কখনো সৈনিক ক্লাবে এসছেন, ঢাকায় আর্মিদের যে একটা মাঠ আছে বনানীতে, তো সৈনিক ক্লাবে এখানে দেখবেন মাঠের পেছনে দেয়ালে লেখা আছে যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ, তাই না? তো যখন আপনি আপনার নিজের ফিল্ডে নামবেন তার আগে প্রিপেয়ার্ড যদি হয়ে যান, তাহলে হচ্ছে আপনার জন্য আপনার ফিল্ডে গিয়ে কাজ করা ইজি। তো প্রিপারেশনের জন্য বেস্ট আইডিয়া হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, আপনার যে পরিবেশটা আছে পরিবেশ তৈরি করা। আপনার কয়েকজন বন্ধু আপনি জোগাড় করতে পারেন যারা লাইক মাইন্ডেড, যারা আপনাকে প্রোগ্রেসে হেল্প করবে। আপনার আত্মীয় স্বজনের 2-1 জনের সাথে আপনি কমিউনিকেট করতে পারেন যারা আপনাকে হেল্প করবে। এরকম আপনার লাইক মাইন্ডেড পিপলের সাথে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করুন। আমি আরেকটা কথা শেয়ার করি, এটা লেস ব্রাউন বলেন। লেস ব্রাউন হচ্ছেন আমেরিকান একজন স্পিকার, রাইটার, অথর তিনি, এবং অনেক সিনিয়র একজন পার্সন, এই ফিল্ডে লম্বা সময় ধরে কাজ করছেন। অ্যান্ড ওনার প্রোগ্রামগুলো স্টেডিয়াম, আপনি ইউটিউবে পাবেন, লেস ব্রাউন যদি লিখেন, ব্ল্যাক আমেরিকান। উনি হচ্ছেন, ওনার বেশ কিছু প্রোগ্রাম এমন পাবেন যে পুরো স্টেডিয়াম ভর্তি, অনেক মানুষ তিনি স্পিচ দিচ্ছেন, খুব ভালো বলেন উনি। তো ওনার একটা কথা আছে, OQP, অনলি কোয়ালিটি পিপল, OQP, অনলি কোয়ালিটি পিপল। তো উনি বলেন যে আপনি লাইফে ভালো করতে চান তাহলে অনলি কোয়ালিটি পিপলের সাথে টাইম স্পেন্ড করেন। আরেকটা কথা আছে যে দ্য পার্সন ইউল বি ইন 5 years বেসড অন দ্য বুকস ইউ রিড অ্যান্ড দ্য পিপল ইউ হ্যাং অ্যারাউন্ড উইথ টুডে। আপনি 5 বছরে ওই রকম একজন ব্যক্তি হবেন যাদের সাথে আপনি চলেন এবং যে ধরনের বই আপনি আজকে পড়েন। কেমন? তো ভালো বই চুজ করুন, আর হচ্ছে ভালো বন্ধু চুজ করুন, ভালো আপনার সঙ্গী চুজ করুন যাদের সাথে আপনি উঠা বসা করলে শিখতে পারেন। কেমন?
তো এনভায়রনমেন্ট নিজের মতো করে তৈরি করুন, ঘরে একটা এনভায়রনমেন্ট তৈরি করুন, ঝগড়াঝাটি করে না, ভালোবেসে সবাইকে একটা র্যাপো ক্রিয়েট করে একটা এনভায়রনমেন্ট তৈরি করুন। কেমন? র্যাপো মিন্স কানেকশন, সম্পর্ক ভালো করে। 6 নম্বর হ্যাবিট ট্র্যাকিং। আমি হচ্ছে 4 নম্বরে বলেছি হ্যাবিট স্ট্যাকিং, আর 6 নম্বরে হচ্ছে হ্যাবিট ট্র্যাকিং। ট্র্যাকিং মানে কি? ধরুন এক্সাম্পল ধরি, কেমন? ধরুন আপনার গাড়িতে আপনি ট্র্যাকার লাগান না, আপনার হচ্ছে আপনার বাইক, আপনার গাড়িতে ট্র্যাকিং মেশিন বসান, যে গাড়িটা এখন কোথায় আছে ওটা আপনি ফোনে দেখতে পারেন। অর্থাৎ আপনি স্টক করেন যে আমার গাড়িটা কোথায় আছে, আপনি খেয়াল করেন যে আপনার গাড়িটা সেফ আছে কিনা, হ্যাঁ আপনার গাড়িটা যেখানে রেখেছেন সেখানে আছে কিনা, বা ড্রাইভারের হাতে আছে, ও রাস্তায় কোন দিকে কোন গলিতে চলছে, এগুলো আপনি ট্র্যাক করতে পারেন। তো মোবাইলে ট্র্যাকিং সফটওয়্যার থাকে, যেই ফোনটা কোথায় আছে সেটা ট্র্যাক করা যায়। তো এখন আপনি আপনার হ্যাবিট, আপনার অভ্যাসকে ট্র্যাক করবেন। কেমন? আপনি আপনার অভ্যাসকে হচ্ছে খুঁজবেন যে আমি ঠিকঠাক মতো অভ্যাসটাকে আমি আমার অভ্যাসের ব্যাপারে কমিটেড কিনা। কেমন? একটা কমিটেড ডিসিশন। এখন ধরুন আমি একটু আগে যেটা বললাম আমার হেলথ নিয়ে, যে আমি ওয়ার্ল্ড কাপে যদি যাই তার আগে আমার ফিট হওয়া লাগবে, এটা আমার জন্যে, তাই না? আই উইল লুক গুড, আই উইল ফিল গুড, আই উইল ওয়ার্ক উইথ প্লেয়ার্স অ্যান্ড আই নিড টু বি ফিট, আই নিড টু হ্যাভ দ্যাট ফিট আইডেন্টিটি, দ্যাট ফিজিক্যালি আম আ ফিট পারসন, মেন্টালি আমার স্ট্রং মাইন্ড ট্রেনার। এই একটা অনুভূতি আমার মধ্যে আনা দরকার, এটা হচ্ছে আমার আইডেন্টিটি, তাই না? তো এখন আমি যদি এটা করি যে আমি আজকে সন্ধ্যায় হেলদি ফুড নিলাম, সকালে আবার হচ্ছে আনহেলদি ফুড খেলাম, দুপুরে আবার আনহেলদি খেলাম, আবার রাতে হেলদি খেলাম, তার মানে আমি আমার অভ্যাসের মধ্যে নাই, তাই না? তো কি করতে হবে? আমি আমার অভ্যাসকে, যে আমি হেলদি ফুডের অভ্যাস করছি, এটাকে ট্র্যাক করতে হবে যে আমি কি কমিটেড কিনা, আমি কি আসলেই কমিটেড ডিসিশন নিলাম কিনা। এবার গতকালকের সেশনে যাই, চলেন। গতকাল সেশনে আমাদের কথা হচ্ছিল না যে জেদ ধরুন, এখন আজকে থেকে ট্র্যাক করতে হবে। ট্র্যাক মানে ওই জেদ যে ধরেছেন যে আমি এটা অর্জন করেই ছাড়বো, আমি ফিজিক্যালি ফিট হয়েই ছাড়বো, আমি মেন্টালি স্ট্রং হয়েই ছাড়বো, আমি বিজনেসে ভালো করবই ইনশাল্লাহ, আমি আমার পড়াশোনায় ফোকাস আনবই ইনশাল্লাহ, আমি ভালো স্টুডেন্ট হবই ইনশাল্লাহ। এই যে জেদটা যে ধরলেন, এবার দ্বিতীয় কাজ কি? জেদটাকে এবার ট্র্যাক করতে হবে, পিছনে লেগে থাকতে হবে যে কোথায় আছে আমার জেদ, আমি যে জেদ ধরেছিলাম আমি কি ওইভাবে কাজ করছি কিনা, লেগে থাকতে হবে। কেমন? সো ট্র্যাক ইয়োর ওন হ্যাবিটস। 7 নম্বরে আছে হচ্ছে দ্য রোল অফ মোটিভেশন, পেইন অ্যান্ড প্লেজার। কেমন? দ্য রোল অফ মোটিভেশন, পেইন অ্যান্ড প্লেজার। অনেকের ধারণা আমি একজন মোটিভেশনাল স্পিকার। আমি এটা একদম শর্ট অ্যান্ড শার্প, ভেরি স্পেসিফিকলি, ভেরি ক্লিয়ারলি আপনার সঙ্গে শেয়ার করছি। আমি কখনোই মোটিভেশনাল স্পিকার ছিলাম না, কখনো হবও না ইনশাআল্লাহ, ইচ্ছা নেই। মোটিভেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা যদি অন্য কেউ আপনাকে মোটিভেট করে, এটা নর্মালি খুব অল্প সময় টেকে, বেশিক্ষণ টেকে না নর্মালি, আমি ইন জেনারেল বলছি। কিন্তু আপনি যদি জানেন যে হাউ মোটিভেশন ওয়ার্কস, হোয়াটস দ্য রোল অফ মোটিভেশন, এটা যদি আপনি নিজে বুঝেন, তাহলে ইউ ক্যান বি মোটিভেটেড ফর লাইফ টাইম। আমি আজকে একটা মূলনীতি বলে দেব, মোটিভেশনের অনেক স্টেপস আছে, মূলনীতি বলে দেব। আই ডোন্ট মোটিভেট পিপল, আই টিচ পিপল হাউ টু স্টে মোটিভেটেড, আই শেয়ার পিপল দ্য প্রসেস অফ বিং মোটিভেটেড। কেমন? তো যেটা হচ্ছে মোটিভেশনের 2টা ধাপ। 1 নম্বর হচ্ছে পেইন, মানুষ পেইন ড্রিভেন হয়, পেইনের মাধ্যমে মোটিভেটেড হয়। আরেকটা হচ্ছে প্লেজার, অর্থাৎ কোনো কিছু করার আগ্রহ, আনন্দ, এটা মানুষকে মোটিভেট করে। এই 2টা জিনিস, আপনি যে মোটিভেটেড থাকবেন, এটা কিভাবে কাজ করবে, এটা কিভাবে আপনাকে হেল্প করবে। 1 নম্বর বলেছি পেইন, নাম্বার 2 বলেছি প্লেজার। এখন ধরুন কেউ একজন, আমি আপনাকে বলছি না, কেউ একজন স্মোকিং ছাড়তে চায়, যে আমি স্মোকিং ছাড়তে চাই। প্রাথমিকভাবে সে নিজেকে কিভাবে মোটিভেট করবে? সে নিজের মাইন্ডে পেইন আনবে, পেইন, যে আমি যদি স্মোকিং কন্টিনিউ করতে থাকি তাহলে আমার থ্রট ক্যান্সার হতে পারে, তাহলে আমার লাং ক্যান্সার হতে পারে। তো এই যে
ক্যান্সার হলে পরে লাইফটার কি অবস্থা হবে, আপনজনের কি অবস্থা হবে, সন্তানদের কি অবস্থা হবে, এই যে নেগেটিভ পিকচারগুলো, এটা তো ফিউচার, এবং মাইন্ড ফিউচার ফিল করে না। আবার বলছি, মাইন্ড ফিউচার ফিল করে না। যদি করতো তাহলে কেউ স্মোক করতো না। যে একসময় ক্যান্সার হবে, ক্যান্সার হয়ে মারা যাবে, এটা যদি ফিল করতো তাহলে কেউ স্মোক করতো না। যদি এমন হতো যে স্মোক করার সাথে সাথে ক্যান্সার সাথে সাথে মরে যায়, তাহলে জীবনে কেউ স্মোক করতো না, তাই না? তো ওই যে ফিউচারের ফিলিংটা, যে এক সময় হতে পারে এইরকম ক্ষতি আমার হবে, সেই ফিলিংটাকে প্রেজেন্টে আনতে হবে। আমি আবার কথাটা বলছি, আমাদের মাইন্ড ফিউচার ফিল করে না। ওই যে ফিলিংটা, সেটাকে প্রেজেন্টে নিয়ে আসতে হবে। প্রেজেন্টে অনুভব করতে হবে যে আমি স্মোক করার কারণে আমার ক্যান্সার হয়ে গেছে, আমার লাং জ্বলে গেছে, আমার লাইফ শেষ হয়ে গেছে, এখন আমি জাস্ট গোয়িং টু দ্য গ্রেভ, লাইফ ইজ ওভার, আমি আমাকে শেষ করে ফেলেছি। এই যে এখন বলার সময় কেমন লাগছে না বলতে, শুনতে কেমন লাগছে না, এই ফিল তৈরি হচ্ছে। কারণ কি? কারণ প্রেজেন্টে নিয়ে আসা হয়েছে এটাকে। অর্থাৎ আপনার মাইন্ডে যদি আপনি মোটিভেশনের কোনো আচর দিতে চান, তাহলে ফিউচারের ফিলিংকে প্রেজেন্টে নিয়ে আসুন টেনে, যেটা আমি এখন চোখ বন্ধ করে ফিল করি যে আমার লাইফে এই নষ্ট হয়ে গেল, এই শেষ হয়ে গেল। কেমন? এইটা আপনাকে মোটিভেট করবে যে না না, এটা আর করা যাবে না। তাহলে আরেকটা কি, প্লেজার। যদি আপনি স্মোকিং থেকে বেরোয় আসেন, তাহলে আপনার লাইফটা কত সুন্দর হবে, এটাও তো ফিউচার। ফিউচারকে প্রেজেন্টে নিয়ে আসুন, যে স্মোকিং ছেড়ে দিয়েছি, এই ভালো জিনিস হচ্ছে আমার সাথে, আমি এই ভালো বিষয়গুলো পাচ্ছি, আমার পরিবারের সাথে এই ভালো সময়, আমি সেফ আছি, আমি ভালো আছি, সবাই অনেক ভালো হিসেবে জানে। যেটা একটু আগে বলছিলাম যে আইডেন্টিটি এখন স্ট্রং হলো, পজিটিভ হলো। তো দুইটা কথা, পেইন অ্যান্ড প্লেজার, এই দুইটা আপনাকে মোটিভেট করবে যদি প্রেজেন্টে থাকে। এই কথা লিখে রাখুন সবাই কাইন্ডলি। কষ্ট এবং আনন্দ, এই দুইটা মাইন্ডে যদি আপনি প্রেজেন্ট করে দিতে পারেন, যে এখন আছে, আমি চিন্তা করছি, এখন ফিল করতে পারছি, তাহলে আপনি মোটিভেটেড থাকবেন জীবনভর। যখনই মনে হবে যে আপনি মোটিভেশন পাচ্ছেন না, পেইন নিয়ে আসেন আর প্লেজার নিয়ে আসেন প্রেজেন্টে, আপনি মোটিভেটেড হয়ে যাবেন ইনশাআল্লাহ। একদম মূলনীতি বলে দিলাম, কেমন? 8 নম্বর হচ্ছে এমব্রেসিং দ্য প্রসেস। এটার যদি সহজভাবে বাংলায় আমরা নিতে চাই, তাহলে বলবো যে পদ্ধতিকে ভালোবাসুন। এইভাবে লিখুন, পদ্ধতিটাকে ভালোবাসুন। আচ্ছা, এটা কেন বলছি পদ্ধতিকে ভালোবাসুন? এখন ধরুন কেউ আপনাকে মোটিভেট করলো যে আপনার যেটা ভালো লাগে সেটাই করুন, হ্যাঁ, এভাবে মোটিভেট করলো। তো কারো স্মোক করতে ভালো লাগে, তাহলে সে আরো বিগার স্মোকার হয়ে যাবে, তাই না? কারো অ্যালকোহল নিতে ভালো লাগে, সে অ্যালকোহল আরো বেশি নেবে। কারো সারাদিন মিউজিক শুনতে ভালো লাগে, তো সে সারাদিন আরো বেশি, এখন দিন রাত মিউজিক শুনবে। কারো চিৎকার চেঁচামেচি করে তার ভালো ফিল হয়, সবার সাথে শাউট করে, তো মোটিভেশন যখন পেলো যে নিজের যেটা ভালো লাগে সেটাই করুন, তো সে চিৎকার চেঁচামেচি আরো বেশি করবে। কারো গেম খেলতে ভালো লাগে, সে এখন গেম বেশি খেলবে। কারো মোবাইল স্ক্রল করতে ভালো লাগে, সে আরো বেশি স্ক্রল করবে। তো এইটা কেমন মোটিভেশন হলো, তাই না? তো দেখুন, লাইফের অর্জন, লাইফে আপনি কোনো একটা সাকসেস পেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সময়ে আপনি দেখবেন যে আপনার ওই অর্জনের রাস্তা, অর্জনের পথ অনেক কঠিন হয়। কেমন? আপনি যখন প্রসেসে থাকেন, প্রসেসটা কঠিন হয়, তখনই তো মানুষ ছেড়ে দেয়, তখনই মানুষ হাল ছেড়ে দেয় যে আমি শুরু করেছিলাম আর পারলাম না, কঠিন লাগছে। কেমন? তো এই জন্য বলছি, পদ্ধতিটা, যেই প্রসেস ধরে আপনি এগোবেন, এখানে এই প্রসেস ফলো করে যেতে একটু কঠিন হয়। এই জন্যে আমি বলি যে আপনার ভালো লাগলে করবেন, ভালো লাগলে করবেন না, এইটা কোনো মোটিভেশনই না। আপনার ভালো না লাগলেও গোল অর্জন করতে গিয়ে অনেক কিছু আপনার কষ্ট হবে, অনেক কিছু ফেস করতে হবে। যারা বিজনেসম্যান তারা জানেন যে আপনার ভালো লাগে না এমন অনেক কিছু ফেস করতে হয়। তখন কি আপনি বিজনেস ছেড়ে দেন? তখন তো সেটাকে ফেস করেন, তাই না? তো ভালো লাগবে না, এটা নর্মাল, কারণ প্রসেসটা কঠিন। আপনি যেই প্রসেস ধরে সাকসেসের দিকে এগুচ্ছেন, সেই প্রসেসটা কঠিন, সেই রাস্তাটা কঠিন, সেই রাস্তায় কাটা আছে, সেই রাস্তায় ভাঙা আছে, সেই রাস্তায় ডাকাত আছে। আপনার এই সব ফেস করে সাকসেস পর্যন্ত যেতে হয়, প্রসেসটা কঠিন। তাই বলছি
যে প্রসেসটাকে আপনি যদি হেট না করে ভালোবাসেন, যে ঠিক আছে আমি জানি প্রসেসটা কঠিন, কিন্তু আমি প্রসেসটাকে ভালোবাসি বিকজ রেজাল্ট গিয়ে ভালো পাবো, রেজাল্ট অনেক সুখকর হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তাসকিন আহমেদকে দিয়ে। গতকালও তার কথা বলেছিলাম, আজকেও বলছি এই জন্যে যে তার মধ্যে মাইন্ড ট্রেনিংকে প্রতিদিন প্র্যাকটিস করার একটা আর্জ, একটা গরজ আছে, সবসময় সেই প্র্যাকটিসটা করে। যেমন ফিটনেস ট্রেনিং, স্কিল ট্রেনিং, সাথে সাথে মাইন্ড ট্রেনিং সে সবচাইতে বেশি, অন্যরাও করে, তাসকিন আহমেদের মধ্যে এটা সবচাইতে বেশি পাওয়া যায়। এই জন্য এক্সাম্পলটা দিচ্ছি। দেখুন প্রসেস কি, একজন প্লেয়ার, একজন অ্যাথলেটের জন্যে, ভালো মানের অ্যাথলেট হওয়ার জন্য, ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করার জন্যে বেসিক 3টা জায়গায় খুব বেশি প্রসেস ফলো করতে হবে। একটা হচ্ছে ফিটনেস, আরেকটা হচ্ছে স্কিল অর্থাৎ বল করার যে স্কিল, আরেকটা হচ্ছে মেন্টাল স্ট্রেংথ। এই 3টা জায়গায় লাগাতার প্র্যাকটিস করতে হবে, ভালো লাগুক আর না লাগুক। এখন ধরুন ফিটনেসের ক্ষেত্রে একদিন মনে হচ্ছে আজকে জিমে যাব না, ভালো লাগছে না। প্রসেস বললামই তো আগে যে প্রসেসটা সবসময় মজার না, সবসময় ভালো লাগবে না। তো এখন কি হচ্ছে যে না, আমার ভালো না লাগুক, আমার তো সামনে ওয়ার্ল্ড কাপ, আমার তো ভালো করতে হবে। অ্যান্ড তাসকিন হ্যাজ দ্য প্ল্যান টু বিকাম দ্য নাম্বার 1 ফাস্ট বোলার ইন দ্য ওয়ার্ল্ড। তো যে ভালো না লাগুক আমি এটা করতে থাকবো। আচ্ছা, স্কিল ট্রেনিং, দেখা যায় ড্রিল করছে, একটা বল হাতে নিয়ে এমনিতেই গ্যারেজে গিয়ে ড্রিল করছে বা মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রিল করছে, তো করছে, 1000বার করছে প্র্যাকটিস। তো ভালো লাগে না, অনেক সময় হাত ব্যথা হয়ে যায়, শরীর ব্যথাও করে, বডি পেইন হয়, তো ভালো লাগে না। তবুও কেন করে? প্রসেস, সামনে ওয়ার্ল্ড কাপ, তাই না? মাইন্ড ট্রেনিং, দেখা যায় নির্দিষ্ট কিছু প্র্যাকটিস প্রতিদিন করছে, কখনো কখনো আর ভাল লাগছে না, কখনো হচ্ছে বোরিং লাগছে, কখনো মনে হচ্ছে কনসেন্ট্রেট করতে পারছি না, চারিপাশে এমন কিছু চলছে যেখানে বসে কনসেন্ট্রেট করা যাচ্ছে না, তবুও করছে। কেন? কারণ এটা প্রসেস ভালো না লাগলেও করতে হবে, সামনে গিয়ে রেজাল্ট সুখকর হবে। কেমন? তো এই জন্য আমি বলছি, আপনি যেই টার্গেটটাই সামনে নিলেন, আগে থেকেই যদি মাইন্ড জানে যে প্রসেস কঠিন হয় নর্মালি, অ্যান্ড প্রসেসটাকে ভালো এই জন্যে বাসি কারণ এই প্রসেস ফলো করলে সামনে রেজাল্ট ভালো পাবো। কেমন? সো এইভাবে আমরা যদি মাইন্ডকে সেট করি, ইনশাআল্লাহ খুব অল্প সময় আমরা চেঞ্জগুলো পেতে শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এর পরের যে ধাপ, এর পরের যে স্টেপটা শেয়ার করছি, লিখে ফেলি। তাহলে এই নাম্বারে আমরা কি বললাম? যে প্রসেসকে ভালোবাসুন, পদ্ধতিকে ভালোবাসুন। কেমন? আচ্ছা, তারপরে এর পরবর্তী যে বিষয়টি নিচ্ছি, এটা হচ্ছে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, অর্থাৎ বাংলায় যদি সহজ করে বলি, যে আপনি যখন কোনো কাজ শুরু করছেন, এটার একদম শেষটা মাইন্ডে আগেই দেখে ফেলুন। কেমন? সহজে লিখুন, কাজের শুরুতেই শেষটা দেখুন। অর্থাৎ আপনি যখন কারোর সাথে কথা বলছেন, মাইন্ডে আগেই নিন যে আমি কথার শেষে কি চাচ্ছি, এই মিটিংয়ের শেষটা কি চাচ্ছি। কোনো একটা কিছু লিখছেন, যে আমি লেখার শেষটা কি চাচ্ছি। ধরুন আপনি কথার কথা উপন্যাস লিখছেন, তাহলে আগেই মাইন্ডে নিন যে উপন্যাসের শেষ পৃষ্ঠায় কি হবে, এটা রাইটারের জানা থাকা দরকার, তাহলে সে ওইভাবে ইমোশন ক্রিয়েট করবে। কেমন? তো একজন আর্কিটেক্ট, আমি যদি একটা এক্সাম্পল দিই, যে সুবাস্তু, আপনারা অনেকে চেনেন সুবাস্তু প্রপার্টিজ এর মেন্টরশিপ করছি আমরা। তো অর্থাৎ বিজনেস কিভাবে আরো ভালো হবে, ব্র্যান্ডিং কিভাবে আরো সুন্দর হবে, বিজনেসের কোথায় ভুল হচ্ছে, টিমের বন্ডিং কোথায় হচ্ছে না, টিম কিভাবে আরো ভালো বন্ডে আসবে, আরো কিভাবে প্রোঅ্যাক্টিভ হবে, এগুলো নিয়ে কাজ। তো ধরুন কেন হঠাৎ করে মনে আসলো, কারণ হচ্ছে এই যে এটা একটা প্রপার্টিজ, রিয়েল এস্টেট বিজনেস, তাদের কাজ কি? প্রথমেই একটা বিল্ডিং এখনো ধরুন ওই জমিনে কোনো কাজই হয়নি, এখনো হচ্ছে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে, এখনো প্ল্যান পাস করা হয়নি। তো তখনই কি করা হয়? ডিজাইন তৈরি করতে থাকা হয়, তাই না? এই ডিজাইনটা ওই জমিনে স্ট্রাকচার পাওয়ার আগেই মাইন্ডে স্ট্রাকচার পেয়ে যায়, একটা ডামি তৈরি হয়ে যায়। প্রত্যেকটা ইনভেনশন দেখবেন আগে মাইন্ডে তৈরি হয়ে যায়। একটা বিমান কিভাবে তৈরি হবে, এটা আগে একটা ডামি তৈরি হয়ে যায়। অর্থাৎ আপনি যেই কাজটাই করছেন আপনার লাইফে, যেটা করতে চাচ্ছেন, সেটা প্রথমেই আপনি মাইন্ডে নিয়ে ফেলুন, ক্লিয়ার পিকচার দেখে ফেলুন।
এটাকে বলে ইফ ইউ ক্যান সি দ্যাট ইউ ক্যান ডু দ্যাট। যদি দেখতে পারেন তাহলে করতেও পারবেন। কেমন? যেমন আমি এই যে আমার একটা অভ্যাস আপনার সাথে শেয়ার করছি, আমি যখন কোনো কিছু স্বপ্ন দেখি, কোনো কিছু করার ইচ্ছে করি, তো ওইটা আমি মুখে বলতে শুরু করি যে আমি এটা অর্জন করতে চাই, আমি এটা করতে চাই। তো বলতে শুরু করলে মাইন্ড বারবার ওই মেসেজ পেতে থাকে, ওই পিকচার বারবার তাজা হতে থাকে। যেমন আমি লাইব্রেরির কথা আজকে গতকালের সেশনেও বলেছি, আজকে সেশনের শুরুতে একবার বলেছি, এখন আবার রিপিট করছি, কারণ আমার মাইন্ডে আমি মেসেজ দিচ্ছি যে আই ওয়ান্ট টু ক্রিয়েট আ বিগ লাইব্রেরি, পার্সোনাল লাইব্রেরি, যেন আমি আমার লাইব্রেরিতে বসে পড়তে পারি, জীবনভর আমার একটা পড়ার একটা জায়গা হয়, এবং যারা দেখা করতে আসবেন, যাদের সাথে আমার দেখা হবে, তারা আমার অফিসে বসে বসে বই পড়তে পারে, সারাদিন থেকে বই পড়ে যাক, ওই একটা পরিবেশ হোক, সবাই চুপচাপ, কোনো আওয়াজ নেই, একদম একদম সাইলেন্স মেনটেন করে, পিন পয়েন্ট সাইলেন্স মেনটেন করে সবাই ঢুকলো, সারাদিন বই পড়লো, বই পড়ে চলে গেল, মাঝখানে আমার সাথে দেখা হলো, আমার সাথে কোনো মিটিং থাকলে কথা হলো। এই যে কথাগুলো কেন বলছি, কারণ আমি এখনো ওইভাবে শুরু করিনি, কিন্তু আই হ্যাভ কেপ্ট দ্য এন্ড ইন মাই মাইন্ড অলরেডি, তাই না? তো ওই পিকচারটা হচ্ছে প্রেজেন্টে চলে আসলো, অর্থাৎ এটা তো ফিউচারের ভাবছি, যদি আল্লাহ তৌফিক দান করবেন, এটা প্রেজেন্টে চলে আসলো। কি বললাম, প্রেজেন্ট পিকচার আপনাকে ফিল দিবে, আর ফিল হচ্ছে মোটিভেশন, তাই না? সো এইভাবে একটু নিজেকে প্রসেস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ ইউ অল, টেক কেয়ার অফ ইউরসেলফ, স্টে টিউনড উইথ সাবিত ইন্টারন্যাশনাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।